যে গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করি নাই তো। একটা সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। দেখেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট, বলে তো লাভ নাই। চুরি চিন্তায় মারামারি এগুলো কি আগে ছিল না? আগেও তো ছিল, সবসময় তো ছিল। বাট এগুলো হবে যে বিচ্ছিন্ন ঘটনা। ইটস এ বান্ডেল অফ 4 কোয়েশ্চেন্স, এবং সেটাতে আইদার ইউ হ্যাভ টু সে ইয়েস অর ইউ হ্যাভ টু সে নো। সেটা আমরা আইন অনুযায়ী যেটা আছে সেটাই আমরা ব্যবস্থা করব। সেই অ্যাসেসমেন্টটা আজকে হবে, এই অ্যাসেসমেন্টটা আজকে হবে। আর আমাদের রিয়েল টাইম অ্যাসেসমেন্ট আজকে তো একটা দেখলাম যে এই যে আপনি যে কথাটা বললেন, এটাও তো একটা এক্সপিরিয়েন্স, যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাও তো একটা এক্সপিরিয়েন্স। এইটা আমরা অ্যাড্রেস করবো। যত ধরনের ল্যাপসেস হবে আজকে, যেগুলো উই উইল বি এবল টু অ্যাসেস দ্য গ্যাপস ইন আওয়ার প্ল্যানিং। আমাদের প্ল্যানিংয়ে যে গ্যাপসগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো মিট আপ করে ফেলবো। জানার কথাও না আমরা। হ্যাঁ, এই যে গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করি নাই তো। একটা সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে তখন না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানলো কি জানলো না। মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন, অধ্যাদেশটা হলো, আইনটা হলো। আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট দি রেফারেন্ডাম। এই যে অথরাইজ হওয়ার পরেই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি। আদারওয়াইজ আমি তো আইন দ্বারা যদি অথরাইজ না হই আমি তো কাজ করতে পারি না। আমার তো আইন দিয়ে শাসনতন্ত্র দিয়ে চলতে হয়। সুতরাং আমরা এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে, আমরা সাথে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করব। আর একটা শুনেন, আপনাদেরও তো একটা দায়িত্ব আছে, আপনারা এই দেশের নাগরিক, আমরা আপনাদেরকে মূল্যায়ন করি। আমাদের সবার কিন্তু যৌথ দায়িত্ব প্রচারণাটা, যেহেতু আপনারা ইউ আর দি মেম্বার্স অফ দ্য মিডিয়া, ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু পাবলিসাইজ দিস রেফারেন্ডাম, দি ইস্যুস অফ ইন দ্য রেফারেন্ডাম। এটা আপনাদেরও দায়িত্ব আছে যে রেফারেন্ডামে কী কী বিষয়গুলো আসছে আপনারা ওটা প্রচার করবেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনারা ব্যাপক প্রচার শুরু হবে, দেখবেন ইনশাল্লাহ। আইনশৃঙ্খলাটা বলে আমি যে সেদিন বলেছিলাম 5 অগাস্ট 2024 রাত্রে তো ঘুমাইতে পারি নাই। নো পুলিশ স্টেশন ওয়াজ ওয়ার্কিং অপারেশনাল। আমরা নিজেদের সিকিউরিটিতে থাকতে হয়েছে। এখন কি সেই অবস্থা আছে? থিংস হ্যাজ ইমপ্রুভড মাচ হায়ার। আগের থেকে বলতে না, এখন তো এভরিবডি ক্যান স্লিপ অ্যাট হোম। শান্তিতে ঘুমাইতে পারতেছেন, আপনি শান্তিতে আসছেন, এ পর্যন্ত আগে আসছেন। আপনার ক্যামেরা কি কেউ পতাকা চিন্তাই করেছে? করে নাই তো। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে। এবং আমরা তো কন্টিনিউয়াসলি উই আর কোঅর্ডিনেটিং উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিস। আপনারা দেখতেছেন, আপনারা কভার করেছেন। আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি। এবং পুলিশ, আনসার, বিজিবি, আর্মি, মানে ডিফেন্স, all defense forces, আনসার, all are actively involved, এবং they are all on board। এদের ট্রেনিং হচ্ছে, এই ধরনের মক বুটিং তো তারাও করেছে। ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেখেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট, বলে তো লাভ নাই। চুরি চিন্তায় মারামারি এগুলো কি আগে ছিল না? আগেও তো ছিল, সবসময় তো ছিল। বাট এগুলো হবে যে বিচ্ছিন্ন ঘটনা। পুলিং, এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। উই উইল ইনশিওর দি এনভায়রনমেন্ট ফর পুলিং, সেটা আমরা করবো। এবং দেখবেন, ইউ উইল সি উইথ দ্য পাসেজ অফ টাইম সিচুয়েশন উইল ইমপ্রুভ মাচ। এখানে অপশন শুধু হ্যাঁ আর না। দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। এগুলো রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্তে এসছে, সরকার আইনটা করেছে। আমরা আইন অনুযায়ী হ্যাঁ বা না, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এখানে কোনো ইন্ডিভিজুয়ালি এক প্রশ্নের উত্তর হ্যাঁ, এক প্রশ্নের উত্তর না, এটার স্কোপ নাই। ওই 4টা প্রশ্নের বান্ডেল, ইটস এ বান্ডেল অফ 4 কোয়েশ্চেন্স, এবং সেটাতে আইদার ইউ হ্যাভ টু সে ইয়েস অর ইউ হ্যাভ টু সে নো। সেটা আমরা আইন অনুযায়ী যেটা আছে সেটাই আমরা ব্যবস্থা করব। এখন আমরা কষ্ট আর দিতে চাই না। এখন তো একটা এডিশনাল একটা রেসপন্সিবিলিটি আসছে তো, রেফারেন্ডাম। এই যে আজকে মক ভোটিংটা কেন করছি আমরা? এ টাইম ম্যানেজমেন্ট ইজ এ মেজর অবজেক্টিভ, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভস। আমাদের ভোটের সেন্টার যদি বাড়াইতে হয় আমরা বাড়াবো। আগে তো একটা আমরা করেছিলাম, একটা এক ধরনের
হিসাব থেকে এটা করেছিলাম, একটা বুথ দিতে কতক্ষণ লাগে এগুলো তো হিসাব করেছিলাম। এখন আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে একটা বুটিংয়ে কত লাগে, দরকার হলে আমরা বুটের সেন্টার বাড়াবো, এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। এখন আমাদের টাইম যেটা লাগে সেটা ভিত্তিতে যদি আমাদের বাড়াইতে হয় বাড়াবো, যদি দেখা যায় বুথ বাড়াইতে যদি চলে তাহলে সেটা করবো, এটা অসুবিধা হবে। মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না। স্যার, অতীতে আমরা দেখেছি মক ভোটিংটা সাধারণত তফসিলের পরে হয়, এখন আগে হলো, তা কবে নাগাদ তফসিল হবে নির্বাচনে? এটা তো একাধিকবার বলে, আমাদের সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি তো একাধিকবার বলছেন তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন, এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। আমি আই ক্যানট সে ফুল স্টপ, if necessary we will do it, if necessary, but we will not make changes for the sake of changes. If it is needed we will definitely do it.